স্যার, উনি জয়েন করতে এসেছেন। জয়েন করতে এসেছে মানে? এই স্টুপিডটাকে কে চাকরি দিয়েছে? হু ইজ দ্যাট বাস্টার্ড? স্যার, স্যার আমার কথা শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না। গেট আউট, গেট আউট ফ্রম মাই অফিস। সিকিউরিটি, সিকিউরিটি। প্লিজ স্যার, যোগ্যতা দিয়ে যে চাকরি আমি পেয়েছি সেই চাকরি আপনি কেড়ে নেবেন না। চাকরি পেয়েই আমার মেয়ে ভাগানোর তালে আছো? অসম্ভব। আমি কোশ্চিন কালেও তোমাকে সেই সুযোগ দেব না। স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন। ঘরে আমার অসুস্থ মা, আর আমার ঘরে আমার একমাত্র আদরের মেয়ে। তোর জন্য ওকে আমি হারাতে চাই না। স্যার, আপনার পায়ে পড়ে চাকরিটা আমাকে দিন। আমি আর কোনোদিন আপনার মেয়ের দিকে তাকাবো না। তোর মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। স্বার্থ উদ্ধার হলেই তোরা সব প্রতিষ্ঠিতের কথা ভুলে যাস। সিকিউরিটি, না 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 স্যার, ছিড়বেন না, ছিড়বেন না স্যার। সিকিউরিটি, ওকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। চলো। মা, মা গো, মা। মা গো, মা, আমি তোমার চিকিৎসা করাতে পারলাম না। মা, মা গো, আমি তোমার চিকিৎসা করাতে পারলাম না। মা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও মা। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই নিন 3000 টাকা। ধন্যবাদ ভাই। দেখুন তো ভাই, এই ওষুধগুলো আছে কিনা। কোনটা নেবেন? দেশিটার দাম কম আর বিদেশিটার দাম বেশি। বিদেশিটা দিলে আমার মা কি ভালো হয়ে যাবে? তা বলতে পারি না, তবে বিদেশিটাই কাজ ভালো হয়। দিন, তাহলে বিদেশিটা দিন। কত টাকা দিতে হবে? 500 টাকা। 500 টাকা? এই নিন। মা, আমার এমন লাগছে কেন? রাজ, আমার শরীর পুড়ে যাচ্ছে। এমন লাগছে কেন? মা, বৃষ্টি, আমার মা এমন করছে কেন? রাজ, ওষুধটা নকল ওষুধ। এই ওষুধের রিয়াকশন হয়েছে। বিদেশি ওষুধের কথা বলে নকল ওষুধ দিয়েছে। মা, মা, মা। বস, কোন হানে রাহুম? গায়ে তো কোনো লেভেল নাই। যখন যে ওষুধের ডিমান্ড বাড়বে তখন সেই ওষুধের লেভেল লাগিয়ে দিবি, মনে থাকবে? বুঝিস না বেটা, 2 নম্বর মাল। কোন কি মানুষ তো মরবো? চুপ বেটা, মরলে আমার কি?
আমার টাকা চাই, টাকা। এই মালের দাম বেশি, লাভও বেশি। কে মরলো আর কে বাঁচলো সেটা আমার দেখার বিষয় না। এদিকে দাদা, নকল ইঞ্জেকশন আমার মা কত কষ্ট পাচ্ছে তুই জানিস? শোরের বাচ্চা, আজ আমি তোকে মেরে ফেলবো। আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই। ওষুধের নামে তোরা বিষের কারবার করিস। তোদের ওষুধের কারণে কষ্ট পায় আমার মার মতো হাজারো মা। আজ আমি তোকে মেরে ফেলবো, আজ আমি তোকে মেরে ফেলবো। ওষুধের ব্যবসা করে না, ওরা মৃত্যুর ব্যবসা করে। আজ আমি ওকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। দারোগা সাহেব, মেরে ওর হাড্ডি গুড্ডি ভেঙে দেন। বদমাসটা আমার গায়ে হাত তুলেছে, ওকে বুঝিয়ে দেন আমি কে। নগদে দিতাছি, ওই লইয়া চল তা নাই। ইন্সপেক্টর সাহেব, এই নিন রাজের জামিন নামা। সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে দাও। রাজ, তোমার কি অবস্থা করেছে ওরা? বৃষ্টি, আমার কথা ভেবো না। আমার আমার মা কেমন আছে? আমার মা সুস্থ আছে তো? না রাজ, মার অবস্থা বেশি ভালো না। তাড়াতাড়ি চলো রাজ, এসো। কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না রাজ। আল্লাহ, আমার রাজকে চুটি পরে দেখতে দাও। মা, তুমি শান্ত হও। বৃষ্টি, আমার পক্ষে কিছু করা সম্ভব নয় রাজ। ওই ইঞ্জেকশনটা না দিলে হয়তো মাকে বাঁচানো যেত। রাজ, ও রাজ, এই যে 5 মাসের ভাড়া বাকি। এখন যদি গাছ ধাক্কা দিয়ে বার করে দেই তাহলে তোমার পুরোটাই বস্তা যাবি। আর যদি থাকতে কই তাহলে জীবনে আর ভাড়া আদায় করতে হই না। নেই ভাড়া না দিয়ে আর কতদিন চালাই বলে থাকবা? প্লিজ তালুকদার সাহেব, একটু আস্তে কথা বলুন। আস্তে কথা কব মানে? আমার বাড়ি, আমার ঘর, আমি আস্তে কথা কব? আমার মা খুব অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আপনার কথা কানে গেলে খুব কষ্ট পাবেন। তালি টাকাগুলো দিয়ে দাও, আমি চলে যাই। আপনার পাওনা টাকা আমি শোধ করে দিব। শুধু শুধু আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আর একদিনও সময় দিতে পারবো না। দয়া করুন তালুকদার সাহেব, আমার মা সুস্থ হওয়া পর্যন্ত আমাকে সময় দিন। আমি কথা দিচ্ছি, আপনার টাকা শোধ না করা পর্যন্ত আমি কোথাও পালাবো না। থামো, এই দাঁড়ালাম, টাকা না নিয়ে এক পাও নড়বো না রে। মা, 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 তুমি আমাকে
ছেড়ে চলে গেলে মা আমি কাকে মা বলে রাখবো? আমি আর সত্যি এতিম হয়ে গেলাম মা, আমি এতিম হয়ে গেলাম। আমার মাথার উপর থেকে ছায়া চলে গেল মা। এই ভাগ তো গো। ঠিক আছে। এই ভাগ থানায় দিবি। জি ভাই। এই ভাগ বড় ভাইগোর জন্য। আচ্ছা। আর শোন, টাকা দেওয়ানোর সময় বড় ভাইরে আমার নতুন সিমের নাম্বারটা দিয়ে দিবি। 01712485837, বুঝছস? বড় ভাইরে আমার নতুন সিমের নাম্বারটা দিয়ে দিবি। 01712485837। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, আর সে মায়ের সন্তান জীবিত থাকতে তার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ, হাত তুলেছিস? হ্যাঁ, ভাই, আমি অন্ধ, চোখে দেখি না। আমার এই রাস্তাটা পার করে দিবেন? আচ্ছা চলো। টাকা দেন। ভাই আমি জানতাম না ভাই, এটা খারাপ ওষুধ জানতাম না ভাই। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দিন। আমার মায়ের মুখে যে বিষ তুলে দিয়েছিলেন, সেই বিষ আজ বিনা পয়সা আমি তোর বুকে ঢুকে দিব। ভাই ভাই আপনার অনেক টাকা দিন ভাই, আমার মাফ করে দেন। ভাই ভাই
তাড়াতাড়ি তুই আমার মাকে ফিরিয়ে আনতে পারবি? বাচ্চা গুলি শব্দ উপস্থিত শ্রীমণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আমার ওস্তাদ বিশিষ্ট দাঁত বিশেষজ্ঞ যারা বিসিসিসি শাহীন মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা জোরসে তালি বাজান। জি জনাব, আমার ওস্তাদ এসে গেছেন। কথা বলতে বাসা পরে জনাব, ফুটপথে দাঁড়িয়ে যারা কষ্ট করে আমার কথা শুনছেন, মুসলমান ভাইদের প্রতি সালাম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি আদাব, এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। জনাব, অনেকে মনে প্রশ্ন রাখতে পারেন, এই যুবক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমার পরিচয় আমি পরে বলবো, আগে কাজের কথা বলি। দাঁত মানুষের মূল্যবান সম্পদ। অনেকে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন না। অকালে দাঁত হারিয়ে আমি দেখছি আইডেকালা পাড়ায় বাইডে মিহিন করিয়ে খায়। যারা মাংস চাবাইতে পারেন না, ভাত খাইতে পারেন না, সেই সমস্ত ভাইদের প্রতি আমি উদ্দেশ্য করে বলি, 68,000 গ্রাম বাংলা খোঁজ করে বিভিন্ন রকম গাছপালাতে তৈরি করেছি আমার এই দাঁতের মহৌষধ। আমার এই ঔষধ একবার ব্যবহার করলে দাঁত হবে এমন শক্ত, এমন মজবুত, লোহা দিয়ে টাক দেবেন দাঁত পড়বে না, ইট দিয়ে গোটা দেবেন দাঁত পড়বে না, জুতা দিয়ে টাক দেবেন আমি চ্যালেঞ্জ করে বলবো তবু দাঁত পড়বে না, দাঁত হবে এমন শক্ত এবং মজবুত। আমি চ্যালেঞ্জ করে বলবো, ওই মিয়া, 2 মাস ধরে তোমার মাজন দিয়ে দাঁত মাজতাছি, কালকে রাইতে বউ খুন্তি দিয়ে বাড়ি দিছে আর দাঁত পড়ে গেল কে? আরে ভাই, আমি তো লোহার কথা কইছি, ইটের কথা কইছি, বউয়ের খুন্তির কথা তো কই নাই। দেখো সবাই তুমি হলো নাই। আরো হনবা, তুমি এই মাজন ব্যবহার করার আগে একটু দাঁত ভালো করে গরম পানিতে ধুইয়ে এরপর মাছ বাদ এরপর দিয়ে আমার 317 টাকা ওষুধ নষ্ট করল কা? শাহিন, দোস্ত তুই? আরে রাজ, দোস্ত তুই? তুই এনে? শাহিন, তুই ক্যানভাস করে ওষুধ বিক্রি করছিস? আর কইস না, বাবা মারা যাওয়ার পর চাকরি বাকরি কিছুই জুটলেন না, শেষমেশ পরের দিয়ে নাম তোলে আমার এই পথে। তো তুই কি আরো? করছি না, তবে করব। আচ্ছা, সানি, সাগর, বিজয় ওরা কোথায় আছে জানিস? সবগুলো ধান্দাবাজ হয়ে গেছে, তো স্বাধীন ব্যবসা। যেমন বিজয় আহম বাজি পাড়ার সবচেয়ে বড় মাস্তান। তোরা তোরা আমার জন্য এত কষ্ট করলি, কোথাও লাগে নাই তো? তারপর এতদিনই বন্ধুর কথা মনে পড়লো। তা আমার ঠিকানা কই পেয়েছ? নেকুলে চা ঠিকানা মই দিছি। এত রং সং লইয়ে তাও ঠিকানা লাগে নাই। এই বাতাসে পাইছি। একটা আই নাই। তাহলে আগে ক, অগ কই পাইমু? একজনের তো জানি। কার কথা কইতাছ? সাগর। সে এখন ঢাকা শহরের টপ কিলার। হ্যালো, হ্যালো বস, আপনি কোথায়? মনে হয় কাউরান বাজার। একটা লাশ ফালানোর কন্ট্যাক্ট নিয়েছি। ওকে, লাশ পড়ে যাবে।
সামনে দেখ। বল তোরা কারা? কইছি না সামনে তাহা এককালে হুদা করে দিব। যাও নাকি ঠাইছি। দোস্ত তুই? একদম চুপ, বাবা টাকা। আরে বিজয় তুই? ডাইনা দাদা। আরে শাহিন তুই কি আজকে লেগে গেছ? এখন টেনশো? দোস্ত তোরা এতদিন কোথায় ছিলি আর আমার ঠিকানা কোথায় পেলি? বহুত কষ্ট পাইছি দোস্ত। কিরে এইভাবে মানুষের জীবনে শত করে বেড়াত, তোর জীবনে কোনো মায়া নাই? পেটে ভাত না থাকলে জীবনের প্রতি কোনো দয়া মায়া থাকে না। দারিদ্রতা আমার মনটাকে আগেই খুন করেছে, এবার কারো গুলিতে খুন হয়ে জীবনটা যাওয়া বাকি। না দোস্ত, তোর জীবন আমি ব্যর্থ হতে দেব না। কি করতে চাস তোরা? আরে বলছি, আগে বল সারে কোথায়? ওই শালা এখন টপ জুয়ারি। আরে দোস্ত তোরা? দোস্ত আগে বুকে আয়, তারপর কথা বলি। না দোস্ত, আগে টাকা, তারপর তোরা। সানি, এতদিন পর দেখা, বুকে না জড়িয়ে তুই টাকা কুড়াচ্ছিস? বলিস কি, টাকার জন্য এত কষ্ট? পড়াশোনা বিসর্জন দিয়ে হয়েছি জুয়ারি, আর এই টাকা কুড়াবো না তো কি কুড়াবো? আরে দোস্ত, টাকা কুড়ে কতদিন চলবে? এবার বড় দাইন মারার পালা। কি করতে চাস তুই? দেখো সানি, ও আমারও কিছু কয় না, ও একই কথা কয় আমারও ধরে লইছে। রাজ কি বলবি বল। আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছি, কিন্তু আর নয়, আমরা সবাই একসঙ্গে বাঁচবো, নতুন করে বাঁচবো। তোদের নিশ্চয় মনে আছে, তালা যত আধুনিকই হোক না কেন, সেটা খোলার কায়দা আমার জানা আছে। জানি, এখন কি করতে হবে এই যে ক। আবার সেই জ্ঞান ব্যবহার করে আমি তোদেরকে নতুন জীবন দিব। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু থাকবে আমাদের হাতের মুঠোয়, কারো কাছে আমাদের হাত পাততে হবে না। কথা দে তোরা আমার সাথে কাজ করবি, কথা দে। কথা দিলাম, জীবন দেব।
চল। রাখো। Oh my God! এই অত্যাধুনিক তালা না ভেঙে খুললো কি করে? কারা খুললো? নিশ্চয়ই এটা কোনো পাকা হাতের কাজ। রাজ দোষ, তুই না থাকলে জানতামই না দুনিয়া তো রং সং মারেনি। জীবন যে এত আনন্দের তা আগে বুঝিনি। সত্যি রাজ, ইউ আর গ্রেট। দোস্ত, জীবন একটা নাটকের মঞ্চ দোস্ত। পরের দৃশ্যে কি হবে দর্শকটা বলতে পারে না। বাট আমাদের সাবধান হতে হবে দোস্ত। যে কোনো একরকম কাজ দ্বিতীয়বার করা চলবে না। চলবে না কেন দোস্ত? এসো। আরে পিছনে ফেলে লেগে যাবে। আমি চাই না। দেখো তো, তুমি আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না? তা পারবো, কিন্তু তুমি কি সামান্য বেতনের পুলিশ অফিসারের ঘর করতে পারবে? মাস শুরু হতে না হতে বেতনের টাকা শেষ। টাকা অবশ্য আমি জোগাড় করতে পারি, কিন্তু তুমি তো জানো বাবার লকার ইলেকট্রনিক্স কম্বিনেশন। ওই তালার কোড বাবা ছাড়া আর কেউ জানে না। বাবার সমস্ত টাকা পয়সা, হিরে জহরত ওই লকারের মধ্যেই আছে। ও বাবার ফোন। হ্যালো ড্যাডি, রাতে বাসায় ফিরবে না? ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি বাসা চলে যাচ্ছি। চলো এক্ষুনি বাসা চলো। ড্যাডি আজ যদি বাসায় ফিরবে না। চলো। আহা, আমার ডিউটি তো। ও কি দেখি পাখি ফেসে গেছে। এই শোনো, তাড়াতাড়ি পালাও, ড্যাডি এক্ষুনি চলে আসবে। সালাম স্যার। কি করছো? দাঁড়াও, এখন আমি কি করবো? খুঁজে তো দাঁড়াও না। ড্যাডি, মামনি, কি হলো ড্যাডি? তুমি তাড়াতাড়ি চলে এলে যে? আমার শরীরটা ভালো লাগছিল না তো চলে এলাম। দেখি, ঠিক আছে, চলো রেস্ট নেবে। চল। চলো ড্যাডি, এসো। যাও তো, তাড়াতাড়ি পালাও, যাও। বাই বাই। বাঁচলাম। ড্যাডি, আমার লক্ষ্মী মামনি। সাবধানে নামিস বেড়া। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? ভোগবাড়ি বরিশাল, মোর চাচা আসলে শহীদা, মোর আইনের লোক। ওই আগুন থাকলে একটু দাও দেখি। আপনারা কোন বাড়ি নেন? আরে চাচা, আপনি আমাকে চিনলেন না? আমরা ওই সামনের মোড়ের পরের মোড়ের চারতলা বাড়িটা আছে না, ওই বাড়ির নাইট গার্ড। কোনটা?
চৌধুরী বাড়ির নাইট ঠিক ধরছো দোস্ত, মোরা চৌধুরী বাড়ির নাইট গার্ড। দাও একটু আগুনটা দাও। আগুন তো নাই। না থাকলে আইনে দাও। মানে বিদেশি পেনশন খা মানে দেখছো, দেখো দেখো বিদেশি পেনশন, একদম বিদেশি। খারাপ বাড়ির ফোন আইনা দিতেছে। আরে তোমার ঢুকতেছো কেন? কি করতেছো? আমার সময় কেন? খবরদার। খোল খোল। হয়ে গেল বাবা। ওই থাম। বাবা সব হয়ে গেল। আসতে কর। আরে শোনা, বর বর বেটা বাবা হইছে। ওরে ও তো দেখ। হ্যালো, হ্যালো মাসু, আমাদের ঘরে ডাকাত পড়েছে। হ্যালো সেন্ট্রি, জলদি গাড়ি বের করো। জি স্যার। সাবে পুলিশ, আমাকে ধর এভাবে। হ্যাঁ কি হয়েছে? স্যার ওই ডাহাতের মুখে বাইরে লাগে গুলি হচ্ছে, ডাহাত ভিতরে হাসপাতালে যাইয়ে লালা। সোনা সোনা, আঙ্কেল 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 কথা বলুন, কথা বলুন আঙ্কেল। কথা সন্ধ্যা 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 কথা বলো, কথা বলো সন্ধ্যা, কথা বলো সন্ধ্যা, সন্ধ্যা 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 কথা বলো, কথা বলো সন্ধ্যা, কথা বলো সন্ধ্যা, সন্ধ্যা সন্ধ্যা কথা বলো, কথা বলো সন্ধ্যা, সন্ধ্যা আমি ওদের কাউকে ছাড়বো না সন্ধ্যা, আমি তোমার রক্ত চেয়ে শপথ করছি, আমার বুক থেকে তোমাকে যারা কেড়ে নিয়েছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, কাউকে না। না,
না। কি ব্যাপার দোস্ত, চিন্তিত মনে হচ্ছে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে জরুরি তলব। কাগজে আমাদের কথা ফলো করে লিখেছে, পুলিশ অসম্ভব তৎপর হয়ে উঠেছে। তাতে আমারও কি আয় যায়? পুলিশের কাজ পুলিশ করুক, আমাদের কাজ আমরা করি। না, চূড়া কথা আর নয়। আমি তোদেরকে কথা দিচ্ছিলাম, আমি তোদেরকে নতুন জীবন দেব। And I have a target. We have lot of black money. আমরা কালো টাকাকে সাদা করব, ব্যবসা বাণিজ্য করব। কি বলছিস? আরো কিছু চিচিং ফাঁক করে নি, তারপর যা ইচ্ছে তাই করিস। প্লিজ দোস্ত, আরেকটা চান্স নেই। কিসের চান্স? খবর নিয়ে জেনেছি সোনালী ব্যাংকের ভোল্টে অনেক মাল জমেছে, শুধু ডলার আর পাউন্ড। আমরা সেখানে আরেকটা অপারেশন চালাবো। এতে তুই আর আমার কইস না দোষ, মোরা কথা দিতে আসি, এরপর সব সাইডে সরে দিয়া মোরা একলে ভালো মানুষ হয়ে যাবো। কিন্তু এরকম রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? কিসের রিস্ক? আমাদের হাতে অস্ত্র থাকবে, ফুল প্রিপারেশন থাকবে। হ্যাঁ, এটা একদম ইজি কাজ। মাখনের ভিতর থেকে যেভাবে ছুরি বেরিয়ে আসে, ঠিক সেইভাবে আমরা ব্যাংক থেকে সব লুট করে নিয়ে চলে আসবো। ওকে, কিন্তু মনে রাখিস, দিস ইজ দ্য লাস্ট অপারেশন। মোরা খাইতে উঠবি কিনা করে এই চিন্তা করবে। দোস্ত দেখছো কোথায় আইছি। তালার জাদু করে গেছে, হাত মিলে খোল, তাড়াতাড়ি খোল, খোল বেড়া, হ্যাঁ খোল, খোল তাড়াতাড়ি খোল বেড়া। গার্ডকে মেরে অজ্ঞান করে দিয়েছে। ঠিক আছে, পরে দেখা যাবে। এসো। Shit! আমাকে তাড়াতাড়ি আয়।
তারে তারে আরে রাত পাগলামি করে আমি খেয়েছি পালাই ওদেরকে ছেড়ে যেতে পারবো না। এবার ও ডাকাতরা হাতছাড়া হয়ে গেল। শুধু ডাকাত না স্যার, ওরা খুনি, সন্ত্রাসী। আচ্ছা, যারা মারা গেছে তাদের সম্পর্কে কোনো তথ্য? ইয়েস স্যার, ওরা শাহিন আর সাগর। একজন রাস্তায় ওষুধ বিক্রি করত, আরেকজন ভাড়াটি খুনি, টাকার বিনিময়ে খুন করত। আই সি। ব্যাংকের ভোল্টের বাটনগুলো থেকে ওদের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করেছি। ওই আঙ্গুলের ছাপগুলোই আমাকে পৌঁছে দেবে সন্ধ্যার খুনিদের কাছে। স্যার, কমপ্লিট। ওকে, চলো। ইয়েস স্যার। আমাকে আমাকে তোরা মাফ করে দিস দোস্ত। আমার জন্যই আজ তোদের এই অবস্থা। দুঃখ করিস না দোস্ত, লোভে পাপ, পাপে মৃত্যু। রাজ, অসৎ পথে চলে ওদের মতো কি আমরাও মারা পড়বো? না, আমরা অসৎ পথে থাকবো না। এখন থেকে খেটে খাবো, সৎভাবে ব্যবসা করব, অন্ধকার ছেড়ে আলোর পথে পা বাড়াবো। সালাম সাহেব। নিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাজ, চুমকির সাথে শেষ দেখাটা হলো না রে। বিজয়, বিজয় চল, তোকে ডাক্তারের কাছে নিতে হবে। বিজয়, না দোস্ত, ডাক্তারের কাছে নিয়ে কোনো লাভ নেই দোস্ত। টাকাগুলো দিয়ে এমন কিছু করিস যাতে গরিব মানুষের কাছে আসে। আর চুমকিকে বলিস আমাকে আমাকে মাফ করে। বিজয়, 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 বিজয়। কুদ্দুস সাহেব, আরে কুদ্দুস সাহেব, বোঝার চেষ্টা করুন। লোন অ্যাপ্রুভ না হলে আমাকে রাস্তায় নামতে হবে। পরপর 3 বার আপনি টেন্ডার পেতে ফেল করেছেন, এরপর আপনাকে আমরা লোন দিতে পারবো না। প্লিজ কুদ্দুস সাহেব, আমি আমার বউ বাচ্চার সামনে অপমানিত হব। মার্কেটের লোকজন আমার ঘর বাড়ি নিলাম করবে। প্লিজ কুদ্দুস সাহেব, লোন আমাকে পেতেই হবে। আহা, বলছি তো কোনোভাবেই সম্ভব না। প্লিজ, আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না, আপনারা আমাকে পথের ভিখারি বানিয়ে দেবেন না। প্লিজ প্লিজ কুদ্দুস সাহেব, কুদ্দুস সাহেব। ওদের বলে কোনো লাভ হবে না। লাভ না হলেও ওরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। শহরের সব ব্যাংক আমার প্রজেক্ট ডিনাই করেছে, ওরাই আমার শেষ ভরসা। আপনার কিসের প্রজেক্ট? কম্পোজিট গার্মেন্টস প্রোডাক্ট। কোথায় করছেন? কলাতলি। এত খারাপ পরিস্থিতি হলো কি করে? পরপর 2 বার সরকারি টেন্ডার ধরার চেষ্টা করেছিলাম। জায়গা জমি এফটিআর সবকিছু বিক্রি করে কাজ শুরু করার পরেও সন্ত্রাসীদের জন্য টেন্ডার পাইনি। আমার সমস্ত ইনভেস্টমেন্ট ব্লক হয়ে আছে। এবার টেন্ডারের জন্য ট্রাই করতে হলে আমার ব্যাংক লোন নিতেই হবে, নয়তো আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। নো 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 সুসাইড। জীবন যুদ্ধ হেরে গিয়ে আত্মহত্যা করে একমাত্র কাপুরুষটা। টাকা জোগাড় করার আমার আর কোনো পথ নেই। টাকা আমি দেব। কত লাগবে? 50 লাখ। কিন্তু আপনি দেবেন কেন? এমনিতে ধরে নিন আপনার ভাই আপনাকে দিচ্ছে। আপনি যোগ করছেন না তো? না, আই এম সিরিয়াস। টাকা কখন লাগবে? এখন হলে তো খুবই ভালো হয়, কিন্তু
সমস্যা আরেকটা আছে। টাকা দিচ্ছি তারপরও সমস্যা? জি, মাস্তান গ্রুপ। টাকা পেলেও তো থানা পুলিশ অ্যারেঞ্জ করে টেন্ডার ড্রপ করতে সময় লাগবে। থানা পুলিশের প্রয়োজন নেই, আমি চেক করে দিচ্ছি। আপনি আপনার পেপার রেডি করুন, তারপর দেখি কোন মাস্তান হ্যাঁ আপনাকে ঠেকায়। কিন্তু এত কিছুর বিনিময়ে আপনি কি চান? কিছু না, শুধু বিপদ থেকে উদ্ধার হলেই আমার টাকা আমাকে ফেরত দেবেন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। উপরওয়ালা শুক্রিয়া পরে আদায় করবেন। এখন চলুন, টেন্ডার জমা দিতে হবে। ওই দেখ প্রিন্স। ঠিক চিনলাম না তো দোষ। ওই যে আগে টেন্ডার নিতে আইছিল, মাইরা ভাগাই দিছিলাম, ওই শালা। ওই খাড়া গজাস, টেন্ডার জমা দিতে। ওই তোর বুকের পাটা তো অনেক বড়, জানোস না? প্রত্যেকবার এই টেন্ডার সাজ্জাদ পায়। এবার সাজ্জাদ পাবে না, পাবে প্রিন্স। শোন শোন, শালায় কয় কি, এইবার বলে ও পাইও। আর কোনো টেন্ডার জমা হবে না। হবে, আমার টেন্ডার জমা হবে। চেষ্টা করলে জান খাওয়াবে। জানের ভয় আমি করি না। Please take. Thank you, Raj. Thank you. You are great. হ্যাঁ হ্যাঁ, মাস্তান পেতে এত খুশি হচ্ছেন কেন? যদি টেন্ডারটা না পান? টেন্ডার জমা যখন হয়েছে আমি কাজ পাবই, কিন্তু আপনি না থাকলে কখনো তা সম্ভব হতো না। আপনাকে কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো তা আমি বুঝতে পারছি না। ইটস অল রাইট। নাথিং ইজ অল রাইট। চিনি না, জানি না, অথচ আপনি আমার টেন্ডারের টাকা জমা দিয়েছেন, আমার টেন্ডার জমা দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনাকে আপনাকে কি বলে যে জানাবো? ব্যস্ত হবার কিছু নেই। অবশ্যই আছে। আপনাকে কাল বিকেলে আমার বাসায় আসতে হবে। আমার একমাত্র মেয়ে রাত্রির বার্থডে। ভেবেছিলাম করব না, কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানটি করব। আজ আজ আমার বড় আনন্দের দিন। প্লিজ বলুন আসবেন, প্লিজ। ওকে, আসবো। শান্তন শান্তন। ওরা এখন কে কি অবস্থায় আছে? একজনের হাত পা ফ্র্যাকচার, একজনের বুকের পাঁজরে চির ধরেছে, কয়েকজন এখনো কোমাতে। যে ওদের মেরেছে সে আঘাত করতে জানে, দ্যাটস ফর শিওর। কি বলছেন আপনি? এদের মতো ক্রিমিনালদের এভাবে আহত কে করেছে? সবার মুখে একটাই নাম, রাজ। এর বেশি কিছুই বলে না। রাজ রাজ রাজ, কে রাজ? সেটাই বুঝতে পারছি না। নামটা নতুন, অথচ আজ এতগুলো পুরনো মাস্তানকে পেশি শক্তিতে হারিয়ে টেন্ডার জমা দিয়েছে। একজন নতুন লোক এতগুলো টাকাই বা কোত্থেকে পেল? কেই রাজ?
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর কামিং। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। আপনি আমার মেয়ের বার্থডেতে এসেছেন, এটাই অনেক বেশি। থ্যাংক ইউ। তানিয়া, তানিয়া, দেখে যাও কে এসেছে। তানিয়া। হ্যাঁ প্লিজ আসুন। আরে দেখো দেখো কে এসেছে। ফেরেশতার মতো লোক, যার কথা তোমাকে অনেকবার বলেছি। এই সেই মিস্টার রাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একা কেন? আপনার মিসেসকে নিয়ে এলেন না? সরি, বিয়ে শাদীর পর্বটা এখন আমার জীবনে আসেনি। হ্যালো চাচু, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি আমার সবচেয়ে ভালো চাচু। আসুন মিস্টার রাজ, আজ আমার পক্ষ হয়ে আমার মেয়ের জন্মদিনের কেক কাটবেন আপনি। না না, সন্তান আপনাদের, কেকটাও আপনাদেরই কাটা উচিত। নট এট অল। যে আমাকে নতুন করে জীবন দিয়েছে, আমি চাই সেই ব্যক্তি আমার সন্তানের জীবন প্রদীপ আবার নতুন করে জ্বেলে দিক। এই নিন, নিন শুরু করুন। এই চাচু এখন ধরো, এই জায়গায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই মামুনি, চাচু, শুধু কেক খেলে হবে না, আমার জন্মদিনে তোমাকে গানও শোনাতে হবে। গান? আমার জীবনের সুরগুলো অনেক আগেই বেসুর হয়ে গেছে চাচু। না না, আমি কোনো কথা শুনবো না, গান তোমাকে গাইতেই হবে। গাইব। ছিল সব ভুলে যেও রাজ। না তানিয়া, না, চাইলে আমি তোমাকে ভুলতে পারবো না। এই রাজের জীবনে দিতে কোনো নারী কোনোদিন আসেনি, আসবেও না। এখনো আমি তোমাকে আমার জীবন সাথী হিসাবে চাই। রাজ, তুমি জানো না, এখন আমি বিবাহিত স্ত্রী, আমার স্বামীকে আমি ভালোবাসি। একদিন তো তুমি আমাকেও ভালোবাসতে। আমার সন্তান আছে, আমি একজন মা। তোমার সন্তান কি আমার সন্তান হতে পারে না? রাজ, তানিয়া, তুমি আর না করো না। জীবনের সাফল্য আমার কাছে অনেক পরে ধরা দিয়েছে। আজ আমি প্রচুর বৃত্তের মালিক। সেই বৃত্ত আমি তোমাকে পাশে নিয়ে ভোগ করতে চাই। তোমাকে আমি এখনো ততটুকু ভালোবাসি যতটুকু আমি আগে বাসতাম। তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব। রাস্তা হয় না। কেন হবে না? তুমি আর আপত্তি করো না তানিয়া, তুমি আমার, কেবল আমার। না রাজ, না, এ হয় না, এ হয় না। না তানিয়া, আমাকে তোমার ভালোবাসতেই হবে। রাজ, এ হয় না। না তানিয়া, আমাকে তোমার ভালো তানিয়া, তানিয়া, কি হয়েছে? কি হয়েছে? প্লিজ। কি হয়েছে? দুঃস্বপ্ন দেখছিলে বুঝি? হ্যাঁ প্লিজ, আমার বড্ড ভয় হচ্ছে। বোকামি, স্বপ্নের বাস্তব কি কখনো এক হয় নাকি? টেক ইট ইজি।
তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো? ভুল বুঝবো কেন? তোমার মতো লক্ষ্মী বউ কজন আর ভাগ্যে জোটে। চলো শুয়ে পড়ি। আমার চোখে আর ঘুম আসবে না। এসো, আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিই। কিরে দোস্ত, আর কতক্ষণ বসবি? বাসায় যাবি না? না রে, ভালো লাগছে না। তোর কি হয়েছে বলতো? কয়েকদিন যাবত দেখছি কোনো কিছুতে মন নেই। অফিসের মিটিং এ যাস না, ফ্যাক্টরিতে যাস না, সাইডে যাস না। তোর কি হয়েছে? তানিয়াকে আমি খুঁজে পেয়েছি। বলিস কি? কোথায় আছে তানিয়া? তানিয়া এখন প্রিন্সের বিবাহিতা স্ত্রী, দেখে ওর সন্তানের মা। তোর সাথে দেখা হয়েছে, ও তোকে কিছু বলেনি? স্বামী সংসারের মায়াজালে তানিয়া বন্দী, ও আর কি বলবে? মায়াজাল ছিঁড়ে পাখি বের করে নিয়ে আয়। কি বলছিস সানি? নিজের সুখের জন্য আমি তানিয়ার সাজানো সংসার নষ্ট করে ফেলবো? তোকে কিছুই করতে হবে না। খুন যখন তো জীবনে অনেক করেছি, দরকার হলে প্রিন্সকেও খুন করবো। না, আমি দুঃখিত দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। যতদিন বেঁচে থাকবো ততদিন প্রয়োজনে নিজের সব সুখ আমি নষ্ট করব, কিন্তু তানিয়ার সংসার ও সুখ শান্তি আমি নষ্ট হতে দেব না। আসো আম্মু। বাবা, তুমি বিদেশ থেকে আমাকে পুতুল এনে দেবে না? কেন দেব না? অবশ্যই দেব। এবার ব্যাংকক থেকে তোমার পছন্দ মতো অনেক পুতুল এনে দেব। আমাকে একটু আদর করো। আসি আব্বু, খোদাফেজ। কবে ব্যাক করবে? কালকে ইভিনিং ফ্লাইটে চলে আসবো। আর আর কোনো প্রয়োজন হলে রাজকে ফোন করবে। ওকে, টেক কেয়ার। বাই। টাটা বাবা, টাটা। চলো মা, এসো। দেখি দেখি। তানিয়া, সিস্টার কুইক, ও আমার বান্ধবী, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে প্লিজ। বাচ্চাটার অবস্থা সিরিয়াস ম্যাডাম, প্রচুর ব্লিডিং হচ্ছে। ওদেরকে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও, আর স্যারকে খবরদার যেন এক্ষুনি ওটিতে চলে আসে। ওকে ম্যাডাম। রাত্রি, আমার রাত্রি কোথায়? রিল্যাক্স তানিয়া, রাত্রি ঠিক আছে, ওর কিছুই হয়নি, তুই কোনো চিন্তা করিস না। বৃষ্টি তুই? হ্যাঁ তানিয়া, তুই একটু শুয়ে থাক। না বৃষ্টি, আমি রাত্রির কাছে যাবো। আমার রাত্রি কোথায়? আমি দেখছি দেখছি। বাচ্চাদের গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? কোন গ্রুপের
রক্ত, ও নেগেটিভ। সব জায়গায় ফোন করেছি, কোথাও নেই। ও নো, রেয়ার গ্রুপ। এখন এই ব্লাড কোথায় যে পাই? রাত্রি, আমার রাত্রিকে বাঁচা বৃষ্টি, আমার রাত্রিকে বাঁচা। রক্ত ছাড়া ওকে আমি কি করে বাঁচাবো? ওর বাবা কোথায়? আজকে মাত্র বিদেশে গেল। আমাকে একটা ফোন দিই প্লিজ। গাড়ির ইঞ্জিন সব ভালো আছে তো? জি স্যার, ঠিকঠাক আছে। ও, কোনো অসুবিধা নেই? না স্যার। হ্যালো, হ্যালো, আমি তানিয়া, হাসপাতাল থেকে বলছি। কি ব্যাপার তানিয়া, তুমি হাসপাতালে কেন? এয়ারপোর্ট থেকে ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। হোয়াট? রাত্রি রাত্রি কেমন আছে? বাঁচে কিনা সন্দেহ, ওর গ্রুপে রক্ত পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ম্যানেজার সাহেব, আপনি এখানে থাকেন, আমি তো হাসপাতাল থেকে আসছি। শুয়ে থাক। সিস্টার জি, ওর দিকে খেয়াল রাখবেন। ওকে ম্যাডাম, আমি আসছি। রাজ, তুমি তুমি এখানে কেন? পরে বলবো, আগে বলো তানিয়া কোথায়? পাশের কেবিনে আছে। আর ওর মেয়ে? বেশি ভালো নেই, রক্ত না দিলে কি হবে বলা যাচ্ছে না। ও রক্ত কোন গ্রুপের? ও নেগেটিভ। আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দেব। তুমি তুমি রক্ত দেবে? তুমি এতদিন কোথায় ছিলে রাজ? কতবার তোমার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তোমাকে পাইনি। বলতে পারো জীবন নামে ডায়েরির পাতায় হারিয়ে গেছিলাম। একটা ফোন নাম্বার তো আমাকে দিলে পারতে। সুখের চাবিকাঠি হাতে পাবার জন্য সবার কাছ থেকে নিজেকে আড়াল করে নিয়েছিলাম বৃষ্টি। সুখ কি পেয়েছো? অর্থ পেয়েছি, প্রাচুর্য পেয়েছি, কিন্তু একাকী জীবনের সুখের দেখা এখনো পাইনি বৃষ্টি। নিজেকে একা ভাবছো কেন? আমি কি তোমার পাশে থাকতে পারি না? না না বৃষ্টি, না। আমি জানি তুমি কখনো আমার দিকে সেই নজরে তাকাওনি যে নজরে তানিয়ার দিকে তাকিয়েছো। তারপরও বলি, তোমাকে কাছে পাবার স্বপ্ন আমাকে আজও তাড়া করে ফেরে। সবকিছু ভুলে গিয়ে তুমি আর আমি কি নতুন করে জীবন শুরু করতে পারি না? বৃষ্টি, জীবনটা লেখার সিলেট নয় যে যখন যা ইচ্ছে লিখলাম, যখন ইচ্ছে মুছে ফেললাম। রাত্রিকে রক্ত দিয়ে বাঁচাও বৃষ্টি। ওকে বাঁচাতে না পারলে আমার আমার ভালোবাসা আজ হেরে যাবে। তোমার কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত। না বৃষ্টি, আমি চলে যাচ্ছি। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। তুমি রাত্রির কাছে যাও। হে আল্লাহ, তুমি রাত্রিকে ভালো করে দাও। বৃষ্টি, আমার রাত্রি বাঁচবে তো? বৃষ্টি, আমার রাত্রি বাঁচবে তো? কথা বল বৃষ্টি, কথা বল। এখন কোনো ভয় নেই, সময় মতো রক্ত পাওয়া গেছে বলে আর কোনো সমস্যা হয়নি। তুই কোনো চিন্তা করিস না। কোথায় তোর রক্ত? রাজ রক্ত দিয়েছে। রাজ? রাজ কোথায় বৃষ্টি? রাজ কোথায়? রাজ চলে গেছে। আমার সাথে কথা না বলে রাজ চলে গেল? না না, আমাকে রাজের সাথে কথা বলতেই হবে। রাজ, শোন, তানিয়া, রাজ। দাঁড়াও, উপকার করে সেই উপকারের কৃতজ্ঞতা জানানোর সুযোগ না দিয়ে চলে যাচ্ছ কেন? ডিস্টার্ব করতে চাইনি। রাত্রি কেমন আছে? ভালো, কিন্তু আমি ভালো নেই। কেন? তুমি কি ভেবেছো আমি তোমার চাল বুঝিনি? আমি কি বুঝিনি তুমি আসলে কি চাও আমার কাছে? এসব তুমি কি বলছো তানিয়া? আমি ঠিকই বলছি। আমার স্বামীকে তুমি টাকা দিয়ে তার ব্যবসার পার্টনার হয়েছে শুধুমাত্র আমার জন্য। আমার সন্তানকে রক্ত দিয়ে বাঁচিয়েছো শুধুমাত্র তার বিনিময়ে আমাকে কাছে পাবার জন্য, তাই না? না তানিয়া, কোনো কিছু পাওয়ার জন্য আমি রাত্রিকে রক্ত দেইনি। মিথ্যে কথা বলে আমার হাত থেকে তুমি রেহাই পাবে না। তোমার সাথে আমার সম্পর্ক ছিল এক সময়, কিন্তু এখন আমি প্রিন্সের বিবাহিত স্ত্রী। তুমি আমার দিকে এভাবে লালসার হাত বাড়াবে আমি ভাবতেও পারিনি।
না তানিয়া, না, সব তোমার বোঝার ভুল। প্রিন্সের সাথে ব্যবসা শুরু করার আগেও আমি জানতাম না যে তুমি তার বিবাহিতা স্ত্রী। রাত্রিকে বাঁচানোর পিছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। প্রিন্স দেশে নেই, এই অবস্থাতে আমার যা কর্তব্য মনে হচ্ছে আমি তাই করেছি। তুমি কি আমার আর প্রিন্সের ঘর ভেঙে দিতে চাও? তুমি কি চাও তোমার আর আমার সম্পর্কের কথা প্রিন্স জানো, জেনে আমাকে ভুল বুঝুক, আমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে যাক? না তানিয়া, আমি তা চাই না। তাহলে আমাদের জীবন থেকে দূরে সরে যাও। তানিয়া, হ্যাঁ রাজ, প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাও। একদিন বলেছিলে আমার উপকার আসতে পারলে তুমি নিজেকে ধন্য মনে করবে। আজ এইটুকু উপকার তোমাকে করতেই হবে রাজ। আমি তোমার কাছে আমার পরিবারের শান্তি ভিক্ষা চাইছি, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। তানিয়া, কি করছো? রাজ, আমার এই অনুরোধটুকু তুমি রাখো, নয়তো তোমার আমার সম্পর্কের স্মৃতি আমাকে বাঁচতে দেবে না। প্লিজ রাজ, প্লিজ। ঠিক আছে তানিয়া, তুমি তুমি যা চাইছো তাই হবে। কি বলছিস? সব ছেড়ে চলে যাবে মানে? তাহলে আমার কি হবে? তোর জন্য অ্যাকাউন্টে 20 লাখ টাকা রেখে বাকি সবকিছু আমি রাত্রির নামে উইল করে দিয়ে যাব। রাত্রির নামে কেন? রাত্রি কি তোর নিজের মেয়ে যে ওকে সব দিবি? রাত্রি আমার নিজের মেয়ে নয় সানি, কিন্তু হতে পারত। তাছাড়া তুই একা মানুষ, এত টাকা দিয়ে তুই কি করবি? 20 লাখ টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু কর, দেখবি অচিরে কোটিপতি হয়ে যাবি। আর তুই বিদেশে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবি? আমার চলে যাবে, তুই যা। উকিল সাহেবকে পেপারস রেডি করতে বল। আমি ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বলে রাত্রিকে আমার নমিনি করে দিচ্ছি। রাজ, আরেকবার ভেবে দেখ, যে টাকার কারণে এতগুলি লোক মরেছে সে টাকা এইভাবে দান করে দিবি? হ্যাঁ দোস্ত, রাত্রির জন্য ইনস্ট্রাকশন আমি রেখে যাবো প্রিন্সের কাছে। ও জানবে টাকাটা কি করতে হবে। কিন্তু এসব কেন করছিস তুই? আমি তানিয়াকে কথা দিয়েছি দোস্ত, ওর জীবন থেকে এবারে দূরে সরে যাব। তোর মাথা খারাপ হয়ে গেছে, পিরিতের উকুন তোর মাথাটা খেয়ে ফেলেছে। তোর যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছু বলবো না। চলো আম্মু। এসো মা, এসো। হ্যালো। মানে চিনতে পেরেছেন? চিনতে পারবো না মানে? আমার সন্তানের জীবনদাতাকে অজস্র সালাম। এভাবে বলছেন কেন? মানুষই তো মানুষের প্রয়োজন এগিয়ে আসে। আসে, কিন্তু আপনার মতো না। আপনি কোথায়? সোনালী ব্যাংকে। আপনার ভাবির কিছু গহনা ব্যাংকের সেফটি লকারে রাখবো বলে এখানে এসেছি। আপনারা থাকুন, আমি আসছি। কি ব্যাপার বলুন তো? সামনাসামনি এসে বলবো। ওকে। কার সাথে কথা বললে? রাজের সাথে। ও এখানে আসছে। তুমি একটা কাজ করো, ওপরে গিয়ে ম্যানেজার সাহেবকে নিয়ে গহনাগুলো রেখে আসো। আমি রাজের জন্য অপেক্ষা করছি। ওকে, তুমি রাত্রিকে রাখো, আমি আসছি। ঠিক আছে। সরি, আমি 2টোর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি, আমার হাতে সময় নেই। 1 ঘন্টা পরে আমার ফ্লাইট, এক্ষুনি আমাকে এয়ারপোর্টে যেতে হবে। সময় বেশি লাগবে না ম্যানেজার সাহেব, আমি শুধু গহনাগুলো রেখে চলে আসবো। আচ্ছা, তাড়াতাড়ি চলুন। আসুন। আপু, আম্মু কোথায় গেল? তোমার আম্মু ভেতরে গেছে। আমিও যাব। মিস্টার প্রিন্স। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো আছে। ভাবি বাচ্চা কোথায়? ওরা ভিতরে গেছে। ম্যানেজার সাহেব, আমার কাজ শেষ। ভালো করে সব চেক করেছেন তো? জি, চলুন। দেখুন, পরে আর কোনো কিছুর প্রয়োজন হলে ফেঁসে যাবেন। চলুন। আচ্ছা।
দরজা খোলো। আচ্ছা তাহলে আসি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্স, রাত্রি কোথায়? ও তো তোমাকে খুঁজতে ভেতরে গেছে। বলো কি? কেন, ও তোমার কাছে যায়নি? না তো। চলো তো দেখি। হ্যাঁ চলো, আসুন। রাত্রি, রাত্রি, এটি ভাই, আপনারা আমার মেয়েকে দেখেছেন? কই না তো। আম্মু দরজা খুলো। ভাই, এখানে কোনো বাচ্চাদেরকে দেখেছেন? কই না তো, এখানে কোনো বাচ্চা আসেনি। এক্সকিউজ মি, একটা বাচ্চা মেয়ে এসেছিল, দেখেছেন? না তো হয়, এখানে কোনো বাচ্চা মেয়ে আসেনি। ও, ইয়ে, কই, আমার মেয়েকে পেয়েছো? না, কোথাও তো পেলাম না খুঁজে। চলো ওইদিকে চলো। এই যে ভাই, আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখেছেন তো? ওপরে নিচে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমার মনে হয় আমাকে খুঁজতে গিয়ে স্ট্রং রুমে ঢুকে পড়েছে। চলো দেখি। হ্যাঁ চলো। বলেন কি, ভেতর থেকে শত চিৎকার করলো, বাইরে থেকে কিচ্ছু শোনা যাবে না? ইয়ে, কোনোভাবে তালা খোলা যায় না? না, খোলা যাবে না, এটা অত্যাধুনিক তালা, একমাত্র ম্যানেজার সাহেবই খুলতে পারেন। তাহলে উপায়? উপায় আছে, আমাকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, ম্যানেজারকে ফিরিয়ে আনতে হবে। হ্যালো, পুলিশ স্টেশন। আমার বাচ্চা সোনালী ব্যাংকের স্ট্রং রুমে আটকা পড়েছে, প্লিজ জলদি আসুন। ওকে, এক্ষুনি আসছি। ড্রাইভার জলদি চালাও। হ্যালো, ফায়ার ব্রিগেড। আমার মেয়ে। প্লিজ কেঁদো না কাদিয়া, প্লিজ। দোস্ত, তুই রাস্তা দাঁড়িয়ে আছিস কেন? সরে দাঁড়া, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। না দোস্ত, তোমাকে আমি ছাড়তে পারবো না। সারা জীবন কষ্ট করে টাকা কামালাম আমরা, আর সেই টাকা তুমি দিয়ে যাবে ওই পিচ্চিকে? তা হবে না। জানি, আমার কথাটা বুঝতে চেষ্টা কর। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তোকে আমি বিদেশ যেতে দিব না। আহা সানি, আমি বিদেশ যাচ্ছি না। সরে দাঁড়া সানি, সরে দাঁড়া।
প্লিজ তানিয়া কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, রাত্রি ফিরে আসবে তানিয়া, রাত্রি ফিরে আসবে। শান্ত হও তানিয়া, শান্ত হও তানিয়া, শান্ত হও। তানিয়া আমার মেয়েকে এনে দাও। শান্ত হও তানিয়া, শান্ত হও, রাত্রি ফিরে আসবে তানিয়া, প্লিজ প্লিজ। বাচ্চা কোথায় আটকা পড়েছে? ওনাদের ধারণা ওনাদের বাচ্চা স্ট্রং রুমে আটকা পড়েছে। আম্মু, আব্বু দরজা খোলো। আপনারা বুঝলেন কি করে বাচ্চা স্ট্রং রুমে আটকা পড়েছে? আমার মনে হয় বাচ্চা ওর মাকে খুঁজতে গিয়ে ভিতরে ঢুকে পড়েছে। আম্মু দরজা খোলো। ধৈর্য ধরো তানিয়া, আমার বাচ্চাকে এনে দিন। ধৈর্য ধরুন। ধৈর্য ধরো তানিয়া। সর্বনাশ, ভেতরে যে অক্সিজেন আছে তাতে বাচ্চা 30 মিনিট বাঁচবে। দোস্ত, তুই আমাকে গুলি করে দিলি, এখন আমি কি করব? তোকে আমি গুলি করে দেই। আপনি আগে কেন? ম্যানেজার কোথায়? আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারিনি। কি বললি? আমার মেয়ে তো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, তোমরা কিছুই করতে পারলে না, কিছুই করতে পারলে না, কিছুই করতে পারলে না। আমার চোখের সামনে আমার মেয়ে মারা যাচ্ছে, দেখে ফেলো দরজা, বোমা মেরে উড়িয়ে দাও, আমার মেয়েকে বাঁচাও প্লিজ, আমার মেয়েকে বাঁচাও। আমার চোখের সামনে দাঁড়িয়ের বাচ্চা মারা যাবে, এখন আমি কি করব? আমি কি করব? তুই যদি তালা করিস তাহলে তুই ধরা পড়ে যাবি, জেল হবে, ফাঁসি হবে, জেল হবে, ফাঁসি হবে, জেল হবে, ফাঁসি হবে। না, না। আপনারা সবাই তো চেষ্টা করলেন, আমি কি একবার চেষ্টা করতে পারি? অবশ্যই চেষ্টা করে দেখুন।
চাচু 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 আমার বাবুনি। মিস্টার রাজ, আপনার এই মহত্বের কথা দেশবাসী সারা জীবন মনে রাখবে। আপনি আজ অসাধ্য সাধন করলেন, বাট সরি টু সে আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমরা অনেকদিন ধরে একটি চাঞ্চল্যকর হত্যা ও ব্যাংক ডাকাতি মামলা তদন্ত করছি। আপনি হয়তো জানেন না। I know everything. নতুন করে আমাকে কিছু বলতে হবে না ওসি সাহেব, আমাকে বলতে হবে না। আপনি কি করলেন? আমাদের জন্য আপনার এত বড় সর্বনাশ ডেকে আনলেন। মা, আমার সামান্য চেষ্টা একটা নিষ্পাপ ফুলের মতো জীবন বাঁচাতে পেরেছি। আমি কি করেছি, কতটুকু করতে পেরেছি, সেই হিসাব মেলানোর সময় আমার নেই। তাই তোমাদের কাছে আমার একটা অনুরোধ, রাত্রি আমার কাছে অনেক প্রিয়। ও যেন বড় হয়ে জানতে না পারে আমি একটা ক্রিমিনাল ছিলাম। ও যেন খুব কষ্ট না পায়। ওসি সাহেব, আপনি আমাকে কি অ্যারেস্ট করবেন? নিয়মিত আমাকে অ্যারেস্ট করে দিয়ে যাচ্ছে। আল্লাহ